শোন, মনিরির টা দিয়ে আজ 3 মাস ওর বাড়ি যাতেছি আর আসতেছি, তার কোনো খোঁজ নই। জানে পাবি টাইনি ধরে নিয়ে চলে আসবি। ওর যদি আজকে পাই বাড়ি মেরে ফেলাই দেবো। তাড়াতাড়ি যাই, বুইটা বসিয়ে দিয়ে বাড়ি যেতিবে, এখনই আবার আজান দেবে নে। ওরে আল্লাহ রে, ও যে সেই সুৎখোর রাশেদ, দেখতে পারলে তো আমার চামড়া চুলিয়ে ফেলবে নি। জেনে গেলি বাঘের ভয়, সেন গেলি রাত ভয়, তাড়াতাড়ি পুলাই। কি ব্যাপার, কিডা দৌড় মারলো বাসি ফেলাই দিয়ে? কই মহাজন সাহেব, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আছে, আমি তো কারো দেখতেছি না। আমি দেখলাম ওই বাসি ফেলাই দিয়ে কিডা দৌড় মেরেছে। মহাজন সাহেব বাসুই তো দেখতেছি, তা আমি তো কোনো লোকজন দেখতেছি না। আপনি লোকজন কোনে দেখতেছেন? থাকলি তো দেখা যাইতো। এ কে করিস যে সুৎখোর যেদিন দাঁড়ায় রিস, সুৎখোর যদি আজ আমার দেখতে পাই তাহলে খবর খারাপ করে দেবে না। 3 মাস ধরে আমি ঘুরোতেছি, টাকা দিতে পারিনি। আল্লাহ তুমি এই যাত্রায় আমার বাঁচাই দাও, ও যেন আমার দেখতে না পাই। হে, আমি দেখলাম কিডা ওই নে পলাইছে। ধান গাছ এন নলটিছে, চল দিন আমার সাথে। আচ্ছা চলেন। আল্লাহ, সুদ করতে এদিকে এসেছে, আজকে আমার বাঁচার কোনো লাইন নেই। আগে যদি জানতাম এই পথ দিয়ে যাবে তাহলে আমি মাঠে আসতাম না। ও যে লোক আজকে তোমার ছিঁড়ে ফেলাবে না, কি করবো আমি হন? আমার পিছন পিছন আয়, মনির মতন দেখলাম আমি। এই দেখ, ও শালা, পলাইছিস তুই? তোর বাড়ি 3 মাস ধরে যাতিস আর আসছিস, তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আজ কি তোর পাইছি? এর বোন সাথী বিলাই দিয়ে ধরে। ভাই আমার মাফ করে দেন ভাই। ওট বলছি ভাই। হে, তোর কোনো মাপ হবে না। ওরে আল্লাহ গো, ও আমার মারি না, এই বোনটা মারি নি না তোর। ভাই। ভাই ওঠ, আপনার ওঠ। পা দুকন ধরে ভাই। তোর আজকে ভাই আমার রেহাই ছেড়ে নেই। দেন ভাই। ভাই আমার আর কয়টা দিন সময় দেন ভাই, আমি আপনার লাভে শুধু একসাথে টাকা দিয়ে দিবেন। আমি মাপ চাচ্ছি কোনো ভাই। সময় হবে না মহাজন, কোনো সময় হবে না। বহুত সময় দিছি, আজ 3 মাস ধরে ওর পিছনে পিছনে ঘুরতেছি। ভাই আমার একটু আমার একটা আব্বার মতো গলা ঠিকছে। সব টাকা একসাথে শোধ করে দিবানে। হ্যাঁ তাই তো, যে আমার সময় আব্বা। দিতে পারবো না। তোর বাড়ি মাসে 10 দিন করে আটতেছি, কোনোদিন তোর বাড়ি পাইনি। আজকের বিকালের মধ্যে যেভাবে তুই আমার টাকা দিবি। তোর কত বড় সাহস, আমার 3 মাস ধরে ঘুরেছিস, তোর আজকে মাইরি ফেলাই দেবো আমি। ওরে আল্লাহ গো, ভাই 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 তোর ভাই, হাত আজকে আমি ভেঙে দেবো। ওরে আল্লাহ গো, ও আল্লাহ, তোর আজকে আমি সিঁড়ি ফেলাই দেবো। ও ভাই। তোর পরে আমার 100 রাখ। ছেড়ে দেন ভাই। তুই আবার 3 মাস ধরে ঘুরলি কেন? তোর যে আজকে কি করবো আমি? ও চাচা, চাচা আমি তোমার পা দুইবেন ধরি। তুই ছাড়। আমার আব্বার কিছু কই না চাচা। ওর আজকে আমি ওর সব টাকা শোধ করে দিবা। ভেঙে ফেলাই দেবো। চাচা তুমি আমার পাশে ব্যবসার দাঁড়াও। বয়সে কেউ চাচা, কোনোদিন এরকম আমি তোমার বলেনি। পা দুটো ধরি। ওর কত বড় মাথা গরম সাহস। করি না। আমার আমার আব্বা না এমনিতেই চেনেও। অসুস্থ, চাচা মারলি বাঁচবে না। চাচা তুমি মাথা গরম করি না, আমি কথা দিচ্ছি যে তোমার টাকা আমি সব শোধ করে দিবা না চাচা। শোন, তোর বাপ আমার 3 মাস ধরে ঘুরতেছে, আজকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। আজকে বিকালের মধ্যে টাকা দিয়ে দিবি, না হলে কালকে সকালে তোর বাড়িতে গরু ধরে নিয়ে আসবো। এরপর চল। আচ্ছা ঠিক আছে। ও আল্লাহ, ও আব্বা, ওরে আমার হাত ভেঙে গেছে, আস্তে চল। আব্বা তোমার আমি বারবার কইলাম সুদিটা আনি না, তাও তুমি এই সুদিটা বাবাজি। এই বিপদে কেন পাবো আমরা? সুদিটা কি আমি সাথে নিলাম? ওই সময় তোর মা অসুস্থ ছিল, এত টাকা ওই সময় আমাকে কিনা দেবে তাই নিলাম। বিপদে পড়িলাম বলেই তো নিলাম, তা নাহলে কি নিতাম? ও বাজান, আমার হাত ভেঙে গেছে বাজান। আচ্ছা চলো ডাক্তারের কাছে চলো। আল্লাহ, ও আল্লাহ, আমার হাতে ব্যথা। ওরে আস্তে ধরে নিয়ে যা, আস্তে ধরে নিয়ে যা। আব্বা তোমার এবার শিক্ষা আল্লাহ। হইস তো, তুমি সুদিটা নেওয়ার একটু বেশি করে মানুষের কাছে। রিপন, আজকে বিকালের ভিতরে যদি ও টাকা না দেয়, কাল সকালে ওর গরু ধরে নিয়ে আসবো। তুই সকাল সকাল আমার বাড়ি এসে ডাক দিস। আচ্ছা ঠিক আছে। কি নড়লো ওই জায়গায়? হে যুবক, তুমি আজকে মানুষ হয়ে মানুষের সাথে যে অন্যায় অত্যাচারগুলো করতেছ, একটা সময় দুনিয়ায় বেঁচে থাকতে আমিও মানুষের সাথে এমন অন্যায় অত্যাচার করতাম। এখন সেই পাপের ফল আমি কবরে ভোগ করছি। যুবক, কবরের আযাব ভোগ করতে না চাইলে তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও। কি ব্যাপার মহাজন সাহেব, আপনি গোরস্থানের দিকে তাকায় কি দেখতেছেন? তুই কিছু দেখতে পাইছিস না? সাদা কাপড় পরা একটা লোক এসে কি সব বলে গেল। না তো মহাজন সাহেব, আমি তো কিছু দেখতে পাইনি। আচ্ছা, তুই যখন কিছু দেখেছিস না, তাহলে চল। আচ্ছা চলেন।
আল্লাহ, এত মাথা ব্যথা করতেছে কেন? হঠাৎ করে এমন হচ্ছে কেন? কি যে করি? তুমি আজকে মানুষ হয়ে মানুষের সাথে যে অন্যায় অত্যাচারগুলো করতেছো, কবরের আযাব ভোগ করতে না চাইলে তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও। হে আল্লাহ, আমি কি শুনলাম? আমি আর জীবনে সুদের ব্যবসা করব না। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। আমি আর জীবনে গরিব অসহায় মানুষের উপর অত্যাচার করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমিন। ও মহাজন সাহেব, মহাজন সাহেব ওঠেন। আচ্ছা দাঁড়া, আমি পাঞ্জাবিটা পরে আসতেছি। আরে একটু তাড়াতাড়ি বেরোন, সে মনোরুজ গরু ধরতে যাইবে না। আসতেছি, হয়ে গেছে, একটু দাঁড়া। আইসিস? আচ্ছা চল। হ্যাঁ আইসি, একটু তাড়াতাড়ি চলেন। আয় এ কটা খেয়ে নে। চাবালটার এক জায়গায় পাঠাইলাম, টাকা ম্যানেজ করতে পারিস কিনা কি জানি। আমার এত স্বাদের গরু, টাকা না দিতে পারলে তো সুদ করে নিয়ে চলে যাবে না। ওর মনে তো কোনো দয়া মায়া নেই। বাবা, আমি যে তোমার ওই দিক খুঁজে বেড়াচ্ছি আর তুমি এইখানে। হ্যাঁ বাজান, খালাই কি বাড়ি গিলে তো টাকার ব্যবস্থা কি করলে? টাকার ব্যবস্থা করতে পারিনি। খালার কাছে টাকা চাইছি, তা কাছে খালার কাছে টাকা নেই। তাহলে কি করবানে? সুদ করতে আজকে এসে টাকা না দিতে পারলি গরু ধরি নিয়ে যাবে না। তাহলে কি আমারও সোনারে হারাবো? পেটে আবার বাচ্চা, 1 মাস গিলেই বাছুর হইতো। এখন আমার কি করতে কস কদিন দেই? কি আর করা, টাকা না দিতে পারলে সুদ কর গরু ধরি নিয়ে যাবে না। টাকা ম্যানেজ করতে পারিস না? না ভাই, ও তোমার আর ম্যানেজ করতে পারে, আমি গরু খুলে নিয়ে গেলাম। ভাই গরুটা খুলি নিয়ে যাই না, আমার গরুর পেটে বাচ্চা। হ্যাঁ রিপন, দাঁড়া, গরুর দড়ি খুলিস নে। কেন মহাজন সাহেব, গরু খুলবো না কেন? সমস্যা আছে, দে খাতা কান্ডা দে। মনির, আজ থেকে তোর সব হিসাব ক্লোজ, তোর আর টাকা দেওয়া লাগবে না। কি করছেন মহাজন সাহেব? মনে হিসেব ক্লোজ মানে? আর টাকা দেওয়া লাগবে না কেন? শোন রিপন, জীবনে অনেক পাপ করে ফেলাইছি, শুধু মনিরের হিসাব না, আমার কাছ থেকে যারা সুদে আজ পর্যন্ত টাকা নেছে আমি সবার মাফ করে দিছি। আমি আর জীবনে সুদের ব্যবসা করব না। আর তুইও ভালো হয়ে যা, তুই আর এই পথে থাকিস না। একটা কাজ কাম ধরে সৎ পথে উপার্জন কর। সৎ পথে উপার্জন করলে একটু কষ্ট হলেও দেখবি অনেক শান্তি। মহাজন সাহেব ঠিক কথাই বলেছেন, আসলে এই পথে না থাকাই ভালো। কষ্ট করে খাবো তাও শান্তি, এইভাবে আর মানুষের অভিশাপ কুড়বো না। মনির, তোর উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি, তুই কিছু মনে করিস নে ভাই, তুই আমার মাফ করে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কিছু মনে করিনি। চল রিপন। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছে হালাল এবং সুদকে করেছে হারাম। সুদ দেওয়া এবং নেওয়া দুটোই খুবই নিকৃষ্ট কাজ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।